ক্ষীরের পুর নাকি নারকলের পুর, চিনির পাটিসাপটা নাকি গুড়ের পাটিসাপটা, কোনখানা তোমাদের পছন্দ? হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারেতে পৌষ পার্বণ স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি দু রকমের পুর দিয়ে বানিয়ে ফেলেছিলাম দু রকমেরই পাটিসাপটা। সবার প্রথমে ক্ষীরসা পাটিসাপটার জন্য ক্ষীরের পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি বসিয়ে দিলাম এখানে দুধ জাল হতে। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটামুটি প্রায় 750 ml মতো দুধ। দুধটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে নেওয়া, আগের থেকে গরম করা ছিল না। দুধটাকে এরপর এখানে ভালোভাবে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। মোটামুটি বলতে পারো দুধটাকে আমাদের প্রায় ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। দুধটা যতক্ষণে ফুটছে ততক্ষণ আমরা অন্যদিকে নারকলের পুরটাও বানিয়ে নেব। তার জন্য অন্য একটা ওভেনে বসিয়ে দিলাম একখানা কড়াই, আর তাতে দিয়ে দিলাম সবার প্রথমে সামান্য একটুখানি জল, যাতে গুড়টা কোনোভাবে লেগে বা পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি গুড়। আমি একটা মাঝারি বাটির পরিমাণে 1 বাটি মতো গুড় নিয়েছিলাম। আর এই গুড়টা কিন্তু খেজুরের পাটালি গুড় নয়, এটা নর্মাল গুড়, মানে আমরা ডেলি রেগুলার যে গুড় ব্যবহার করি সেই গুড়ই আমি এখানে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে খেজুরের পাটালি গুড়ও ব্যবহার করতে পারো। গুড়টা এখানে ভালোভাবে মেল্ট হোক, ততক্ষণে আমাদের মাঝে মাঝেই কিন্তু অন্যদিকে দুধটাও খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। তার জন্য মাঝে মাঝে এটাকে একবার করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আমি আজকের রেসিপিতে খেজুরের পাটালি গুড়, খেজুর গুড় এবং নর্মাল গুড় 3 রকম গুড়ই কিন্তু ব্যবহার করেছি। তোমরা চাইলে খেজুরের পাটালি গুড় দিয়ে বা যে কোনো শুধু খেজুর গুড় দিয়েও কিন্তু বানাতে পারো। গুড়টা দেখো এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর হ্যাঁ, গুড়ের পরিমাণটা তোমরা কিন্তু তোমাদের মিষ্টির স্বাদের হিসাবে নিও। আমাদের বাড়িতে যেহেতু মিষ্টিটা খুব বেশি খাওয়া হয় না, তাই আমি সেই আন্দাজে কিন্তু এখানে গুড়টা ব্যবহার করেছি। গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিলাম কোরানো নারকেল। আমি একখানা বড় মাপের নারকেল নিয়েছিলাম আর সেটা পুরোটাই কুড়িয়ে নিয়েছিলাম। সেটা আমি পুরোটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। আর এই পুরো নারকেল কোড়ানোটা আজকের রেসিপিতে হয়তো আমার লাগবে না, যেটুকু বেঁচে যাবে সেটা আমি স্টোর করে রেখে দেবো। গুড়ের সাথে এটাকে ভালোভাবে মিক্স আপ করে নেব। আমি যেহেতু এখানে রেগুলার গুড় ব্যবহার করেছি, যেটার মিষ্টতাটা একটুখানি কম হয়, তাছাড়া গুড়ের পরিমাণটাও আমি একটুখানি কমই ব্যবহার করেছি, যেহেতু আমাদের বাড়িতে খুব বেশি মিষ্টিটা কেউ পছন্দ করে না। তার জন্য সেই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ মতো চিনি। এছাড়া গুড়ের কোনো আইটেম বানালে, মানে বিশেষত আমাদের বাড়িতে যখন গুড়ের নারকেল নাড়ুও বানানো হয়, তার সঙ্গে কিন্তু সামান্য একটুখানি চিনিও অ্যাড করা হয়। তার ফলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। যদি তোমরা কখনো না ট্রাই করেছো, একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো। আর চিনিটাকে দিয়েও এখানে ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখানে লোতে আছে। হালকা করে করে আমি কিন্তু এই নারকেলের পুরটাকেও জাল দিয়ে নেব। অন্যদিকে দেখো দুধটাও কিন্তু আমাদের বেশ খানিকটা কমে কমে ঘন হয়ে এসছে। এখানে গুড় আর চিনিটাও কিন্তু দেখো ভালোভাবে মিক্স আপ হয়ে গেছে, মানে গুড় আর চিনি নিজের রস ছেড়ে দিয়েছে এবং আস্তে আস্তে এটা একটুখানি শুকিয়েও আসছে। এরপর এই পুরের টেস্টটাকে জাস্ট বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করে দিলাম বলতে পারো মোটামুটি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। কখনো একটু নারকেল নাড়ু বানানোর ক্ষেত্রেও যদি গুড়ের নারকেল নাড়ু বানিয়ে থাকো, সেখানেও একটুখানি গুঁড়ো দুধ ব্যবহার করে দেখো, তার টেস্টটাও কিন্তু আসে অসাধারণ। আর ওখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আমাদের এই দুধটাও দেখো ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে, বলতে পারো প্রায় অর্ধেক হয়ে এসছে। এরপরে আমি এর টেস্টটাকেও বাড়ানোর জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে খেজুরের পাটালি গুড়। আমি মোটামুটি এখানে 5টা ছোটো এলাচ, যেটাকে একটুখানি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম। আর খেজুরের পাটালি গুড়টাও আমি নিয়েছিলাম মিডিয়াম সাইজের একখানা পাটালি, সেটাও আমি একটু ভেঙে এখানে দিয়ে দিলাম। এইখানে কিন্তু আমি নর্মাল গুড় না, খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি। গুড়টা ওখানে মেল্ট হতে থাক। আর আমাদের এখানে নারকলের পুরটাও মোটামুটি দেখো হয়ে এসছে। সুন্দরভাবে নারকল তার তেলও ছেড়ে দিয়েছে, আর সমস্ত রসও মানে গুড় আর চিনি সেগুলোও মিক্স আপ হয়ে গেছে। ব্যাস, এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এই পুরটা আমাদের খুব বেশিক্ষণ বানাতে সময় লাগবে না, যেহেতু আমরা এখানে নাড়ু পাকাবো না, তার জন্য এই পুরটাকে খুব বেশি ঘনও করতে হবে না। মোটামুটি পুর আমরা একটা রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখো গুড়টাও কিন্তু আমাদের এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে, পরিমাণটাও এখানে দুধের একটুখানি বেড়ে গেছে। এরপর এটাকে ঘন করার জন্য আমি এখানে অ্যাড করব আতপ চালের গুঁড়ো। আমি এখানে ব্যবহার করেছি আতপ চালের গুঁড়ো। তোমরা কিন্তু যে কোনো চালের গুঁড়োই এখানে ব্যবহার করতে পারো। তবে চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে কিন্তু মিক্স আপ করে নিতে হবে, কারণ চালের গুঁড়োটা দিতে দিতে কিন্তু লাম্পস পড়তে থাকবে।
তবে পুরো চালের গুঁড়োটাও কিন্তু আমি একেবারে অ্যাড করব না, অল্প অল্প করে মেশাবো। আমি মোটামুটি এখানে 4 থেকে 5 টেবিল চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা এখানে গুঁড়ো অ্যাড করছি তার জন্যই কিন্তু এটা সঙ্গে সঙ্গে লাম্পস পড়তে থাকবে। আর এইভাবে স্প্যাচুলা বা খুন্তির সাহায্যে একটু লাম্পসগুলোকে আমাদেরকে কিন্তু ভেঙে নিতে হবে। তবে তোমরা যদি লিকুইড ফর্মে ব্যবহার করো, মানে আতপ চাল যদি বেটে লিকুইডটা দাও, সেক্ষেত্রে কিন্তু এই লাম্পসটা পড়বে না। মানে যেহেতু দুধটাও লিকুইড ফর্মে থাকবে আর সেটাও লিকুইড ফর্মে, তার জন্য কিন্তু সেক্ষেত্রে লাম্পস পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু গুঁড়ো ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটুখানি লাম্পসগুলোকে স্প্যাচুলার সাহায্যে ভেঙে নিতে হবে। আর এইভাবে চালের গুঁড়োটা দেওয়ার পরেই দেখবে আস্তে আস্তে এটা ঘনও হতে থাকছে। আমার এটা মোটামুটি ঘন হয়ে এসছে। সবার শেষে আমি একবার ভালোভাবে বয়েল দিয়ে এটাকে অফ করে দেব। এর থেকে বেশি কিন্তু ঘন আমি এটাকে আর করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একটুখানি শক্ত হয়ে যাবে। তাই এই কনসিস্টেন্সিটাই কিন্তু আমি রাখবো। ক্ষীরসা পাটিসাপটার জন্য ক্ষীরের পুর আমাদের রেডি হয়ে গেছে। এরপর এটাকে ট্রান্সফার করে নেব অন্য একটা বলে। যেহেতু এটা ঠান্ডা হলে একটুখানি শক্ত হয়ে যাবে, সেজন্য এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নেব। অন্যদিকে নারকোলের পুরও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সেটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। তবে এই পুরো পুরটা আমার এই ছোট্ট বাটিতে আসবে না। এখন আমার যেটুকু প্রয়োজন সেটুকু আমি এখানে নিচ্ছি, বাকিটা আমি রেখে দেবো স্টোর করে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই পাটিসাপটার পুরের জন্য পুরটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা দিয়ে যেহেতু আমরা নাড়ু বানাবো না। আমি একটুখানি পুরটা কিন্তু ঝুরঝুরেই রেখেছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুখানা পাটিসাপটার জন্য 2 রকমের পুর। এরপর আমরা বানিয়ে নেব ব্যাটার। তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর এই কাপের মাপেই আমি আজকে সমস্ত মেজারমেন্টগুলো করব। তোমরা যে কোনো কাপ বা বাটি বা মেজারিং কাপেও কিন্তু করতে পারো। সঙ্গে নিয়ে নিলাম 1/4 কাপ মতো সুজি। তার সঙ্গে নিয়ে নেব 1 কাপ মতো ময়দা। এই কাপের মেজারমেন্টে কিন্তু আজ আমি সমস্ত মাপগুলো নেব। আর এই পাটিসাপটাটা আমি বানাবো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে। দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি নুন, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনি। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম মোটামুটি 2 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি। আর শুকনো উপকরণগুলোকে সবার প্রথমে ভালোভাবে মিক্স আপ করে নেব। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করব দুধ। দুধটা কিন্তু জাস্ট রুম টেম্পারেচারে নেওয়া, না গরম না ঠান্ডা। আর দুধটাও কিন্তু একবারে অ্যাড করব না, অল্প অল্প করে মেশাবো যাতে কোনোভাবে লাম্পস না পড়ে, আর তার সঙ্গে সঙ্গে কনসিস্টেন্সিটা যাতে বোঝা যায়। অল্প অল্প করে দুধটা আমি এইভাবে মিক্স আপ করব। তোমরা যেরকম পরিমাণে বানাবে সেই হিসাবে তোমাদের দুধের পরিমাণটা লাগতে পারে। তোমরা কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও বানাতে পারো। আমি এটা দুধ অ্যাড করেছি যাতে এর টেস্টটা আরও ভালো আসে। তবে তোমরা চাইলে এখানে দুধ বা জল যে কোনো অ্যাড করতে পারো, বা দুধের সঙ্গে একটুখানি জলও অ্যাড করতে পারো। দুধ দিয়ে ভালো করে মিক্স আপ করে যাতে কোনো রকম লাম্পস না থাকে সেইভাবেই ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর একটা ব্যাটার আমাদের রেডি করতে হবে। না খুব ঘন না খুব পাতলা, তবে ঘন তো কোনোভাবেই হবে না, ব্যাটারটা যেন একটু পাতলার দিকেই হয়। আমি তোমাদেরকে দেখাই কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। যেহেতু সুজি আছে সেই জন্য এটা একটুখানি ফুলে যাবে, তার জন্য ব্যাটারটা আমি একটুখানি পাতলাই রেখেছি। দেখো এই রকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি, জাস্ট চামচের গায়ে একটা পাতলা লেয়ার তৈরি হবে। আর এটাকে এরপর চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 1/2 ঘন্টার জন্য রেস্টে। অন্যদিকে অন্য আর একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ঠিক একই পরিমাণে 1/2 কাপ মতো আতপ চালের গুঁড়ো। এই পাটিসাপটার জন্য আমি ব্যবহার করব আতপ চালের গুঁড়ো। নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো সুজি, ঠিক ওই একই মেজারমেন্ট যেটা আমি আগে ব্যবহার করেছি। আর নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা। এরপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো চালের গুঁড়ো মানে রেডিমেড কেনা চালের গুঁড়ো দিয়ে বানাতে গেলে সেখানে কিন্তু ময়দার পরিমাণটা একটুখানি বেশিই দিতে হবে, নইলে কিন্তু পাটিসাপটা উঠতে চায় না। তোমরা যদি চাল বেটে মানে আতপ চাল বেটে যদি ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা কম দিলেও পাটিসাপটা কিন্তু সহজেই উঠে যায়। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব জল। জলটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে নেওয়া। আর এখানে কিন্তু আমি দুধ অ্যাড করছি না, তোমরা চাইলে কিন্তু এখানেও দুধ অ্যাড করতে পারো। আমি জাস্ট একটা দুধ দিয়ে বানিয়েছি, অন্যটা কিন্তু আমি জল দিয়ে বানাবো। অল্প অল্প পরিমাণে জল অ্যাড করব, আর লাম্পস যাতে কোনোভাবেই না থাকে সেইভাবেই কিন্তু মিক্স আপ করে নেব।
এইভাবে সুন্দর দেখো একই রকমভাবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব, না খুব ঘন না খুব পাতলা, তবে হ্যাঁ ব্যাটারটা একটু পাতলার দিকেই হবে, কোনোভাবে যাতে বেশি ঘন না হয়। এরপর মিষ্টির জন্য আমি এর মধ্যে অ্যাড করছি খেজুরের গুড়। বেশ খানিকটা পরিমাণে খেজুরের গুড় দিলাম, তবে খুব বেশি গুড় আমি এখানে অ্যাড করলাম না, তার কারণ আমি এই পাটিসাপটার মধ্যে পুর ভরবো নারকোলের, তাহলে কিন্তু পাটিসাপটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে, যেটা আমাদের বাড়িতে খুব একটা কারো পছন্দ নয়। তার জন্য পরিমাণ মতো গুড় আমি অ্যাড করলাম, আর দেখো তাতে কালারটাও বেশ সুন্দর এসছে, আর একটা সুন্দর মিষ্টতাও আসবে, তার সঙ্গে সঙ্গে খেজুর গুড়ের গন্ধটাও থাকবে। এটাও দেখো ভালোভাবে মিক্স আপ করে নিয়েছি, আর ঠিক একই রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটাও রেডি করে নিয়েছি। সুজিটা বেশ খানিকটা ফুলে যাবে, পরে যদি প্রয়োজন হয় সেখানে আমরা দুধ বা জল এক্সট্রা পরে অ্যাড করব। এরপর এটাকেও চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। অন্যদিকে আমরা প্রথম যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, সেটাকে আমি আরও একবার ভালো করে মিক্স আপ করে নেব, আর একবার চেক করে নেব যে কনসিস্টেন্সিটা কীরকম আছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি কিন্তু ঘন হয়নি, জাস্ট আমি এখানে ওই ছোটো হাতার আরও 1 হাতা মতো দুধ অ্যাড করে এটাকে আরেকবার ভালো করে মিক্স আপ করে নেব। কারণ কিছুক্ষণ থাকার পর সুজিটা হালকা একটু ফুলে গেছে, তার জন্যই জাস্ট হালকা একটু এটা ঘন হয়ে গেছে। অন্যদিকে আমি বসিয়ে দিলাম একখানা প্যান, আর সবার প্রথমে ভালো করে অয়েল ব্রাশ করে নেব। প্রথমবার প্যানটাকে খুব ভালোভাবে ব্রাশিং করে নেব, পরে কিন্তু খুব দরকার নেই, অল্প অল্প করে ব্রাশ করলেও চলবে। আর প্রথমে প্যানটাকে ভালোভাবে হিট করে নিয়ে তারপরে কিন্তু ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব। প্রতিবারই যখন আমরা ব্যাটার দেব তখনই কিন্তু ভালোভাবে ব্যাটারটাকে একবার মিক্স আপ করে নিতে হবে। এইভাবে আমি একটা হাতার সাহায্যেই কিন্তু আমি ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতাটা একটুখানি বড়, তাই ব্যাটারটাকে আমি একটু বেশি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা একটুখানি পাতলা হয়। আর সেটাকেও জাস্ট কয়েক সেকেন্ড মতো হতে দিয়েছিলাম। একটুখানি হওয়ার পর আমি এখানে পাটিসাপটার ক্ষীরের পুরটা ভরে নেব। তবে যেহেতু আমি এটা প্রথম বানাচ্ছি, তার জন্য প্রথম পাটিসাপটাটা খুব একটা ভালো উঠবে না। আমার ক্ষেত্রে তো বিশেষত রুটি বলো, পরোটা বলো, লুচি বলো, কচুরি বলো, বা যে কোনো টাইপের চিলাই বানাতে যা, সেক্ষেত্রে প্রথমটা কিন্তু আমার কোনোভাবেই ভালো হয় না। বন্ধুরা তোমাদের ক্ষেত্রেও কি এই একই রকম অভিজ্ঞতা হয়? যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, প্রথম পাটিসাপটাটা কিন্তু খুব একটা ভালো ওঠেনি, তবে ক্ষীর দিয়েছি একদম ভরে ভরে, খেতে কিন্তু হয়েছিল দারুণ টেস্টি। ঠিক একইভাবে আমি পরের পাটিসাপটাগুলো বানিয়ে নেব। সামান্য একটুখানি আবার অয়েল ব্রাশ করলাম, আর যদি মনে হয় অয়েলটা একটু বেশি আছে সেক্ষেত্রে দ্বিতীয়বারে ব্রাশ না করলেও চলবে, বা একটু বেশি হয়ে গেলে তোমরা চাইলে সেটা একটুখানি পেপার ন্যাপকিন দিয়েও ভালো করে মুছে দিতে পারো। একইভাবে আমি দেখো ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। আমার হাতাটা যেহেতু একটু বড়, তাই ব্যাটারটাও বেশি, তার জন্য আমি এটাকে একটু বেশি করে স্প্রেড করে দিলাম। তোমাদের হাতার পরিমাণ যদি ছোট হয়, বা তোমরা যদি পাটিসাপটা একটু ছোট আকারেই বানাতে চাও, সেক্ষেত্রে তোমরা একটু কম ব্যাটার নিও। ঠিক একইভাবে পুরটা আমি এখানে দিয়ে দেবো। তবে আমি পাটিসাপটা খুব বেশি সাদা বানাই না, আমার মনে হয় একদম সাদা বানাতে গেলে সঙ্গে সঙ্গে এটাকে পাল্টাতে হয়, এবং সেক্ষেত্রে আমার একটু পাটিসাপটাটা কাঁচা কাঁচা লাগে, তার জন্য আমি জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটুখানি হতে দিয়েছিলাম। তোমরা যদি একদম পিওর ফিট সাদা পাটিসাপটা বানাতে চাও, সেক্ষেত্রে কিন্তু কয়েক সেকেন্ড না, জাস্ট বলতে পারো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু ফোল্ড করবে, তাহলে সেক্ষেত্রে দেখবে একদম দুধ সাদা পাটিসাপটা হবে। আর তোমরা সেটা কড়াইয়েও বানাতে পারো বা তাওয়াতেও বানাতে পারো, আর ননস্টিক প্যান হলে তো কোনো কথাই নেই। দেখো ঠিক একইভাবে আমি কিন্তু পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম। সমস্ত পাটিসাপটাই আমি এখানে বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চাল দিয়ে আর দুধ দিয়ে খিরসা পাটিসাপটা, যেটা কিন্তু ছিল একেবারে চিনির। অন্যদিকে আমরা যে গুড়ের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাও মোটামুটি আধ ঘন্টা রেস্টে থাকার পর সেটাও কিছুটা পরিমাণে ফুলে গেছে। এটাও একটু ভালোভাবে মিক্স আপ করে নেব। এটাও আমার একটুখানি ঘন লাগছে, জাস্ট সামান্য একটুখানি জল আমি এতে অ্যাড করব। জলটাও ছিল খুবই সামান্য, মানে যে ছোট হাতাটা দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স আপ করছি সেই হাতার 1 হাতা মতো জল আমি এখানে অ্যাড করেছিলাম, আর জলটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যতবারই আমরা পাটিসাপটা বানাবো ততবারই কিন্তু মিক্সারটাকে ভালোভাবে মিক্স আপ করে নিতে হবে। আমি জানি পাটিসাপটা বানানোর রেসিপি তোমরা সকলেই জানো, তবে আমার বাড়িতে কীরকমভাবে হয় বা আমি কিভাবে বানাই আর কিভাবে বানিয়েছিলাম, জাস্ট সেই ভিডিওটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একইভাবে আমি সেটাও বানিয়ে নেব।
আর ওই প্যানেই আমি কিন্তু গুড়ের পাটিসাপটাগুলোও বানিয়ে নেব। সামান্য একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম, একইভাবে 1 হাতা মতো ব্যাটার দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দেবো। আর এটাকেও আমি জাস্ট কয়েক সেকেন্ড হতে দেবো, নইলে আমার মনে হয় একটু পাটিসাপটাগুলো কাঁচা কাঁচা লাগে। তোমরা যদি এতটা কালার না আনতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু দেওয়ার কয়েক সেকেন্ড, বলতে পারো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পুরটা দিয়ে ফোল্ড করে নিতে পারো। দিয়ে দিলাম এখানে নারকোলের পুরটা, ওটা আমি হাতে করেই দিয়ে দিলাম। ক্ষীরের পুরটা তো তোমরা দেখলেই ঠান্ডা হয়ে কতটা শক্ত হয়ে গিয়েছিল। নারকোলের পুরটা একটু বেশ ভালো জমে গেছে, সেটাকে জাস্ট সুন্দর করে হাতে চিপে পুরটা দিয়ে এইভাবে ফোল্ড করে 2 পিঠ ভালো করে উল্টে পাল্টে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমাদেরকে ভেজে নিতে হবে। একইভাবে আমি সমস্ত গুড়ের পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এইখানে পাটিসাপটাটা ছিল গুড় দিয়ে, সঙ্গে ব্যবহার করেছিলাম আতপ চালের গুঁড়ি আর দিয়েছিলাম নারকোলের পুর। এই পৌষ পার্বণে আমি বানিয়ে ফেলেছিলাম 2 রকমের পাটিসাপটা 2 রকম ভাবে। একটাই যেমন দিয়েছিলাম ক্ষীরের পুর, অন্যটা ছিল নারকোলের পুর। একটা যেমন বানিয়েছিলাম দুধ দিয়ে, অন্যটা কিন্তু জল দিয়ে। একটাই ব্যবহার করেছিলাম চিনি, অন্যটাই দিয়েছিলাম খেজুরের গুড়। তার সঙ্গে সঙ্গে একটাতে ছিল গোবিন্দভোগ চালের গুঁড়ো আর অন্যটায় ছিল আতপ চালের গুঁড়ো। তাই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই বছর পৌষ পার্বণে তোমরা কি কি পিঠে বানিয়েছিলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।